লেট না, লেট, লেট। যদি এ বাড়ি থেকে ও বাড়ি জিনিসপত্র সরানোর কথা হয় তখন হয় শিফট। মানুষজন যখন এ বাড়ি থেকে ও বাড়ি যায় তখন হয় মুভ। সারপ্রাইজ বলবে না, সারপ্রাইজ। সারপ্রাইজ, প্রাইজের ওপর স্ট্রেসটা বেশি হবে। বলো আমার সাথে, সারপ্রাইজ। ইংরেজিটা খুব তাড়াতাড়ি শিখতে গেলে করতে হবে রেগুলার প্র্যাকটিস। প্র্যাকটিস করার জন্য সাথে কাউকে প্রয়োজন, কিন্তু অনেকেরই বাড়িতে কেউ থাকে না। তোমরা কি প্র্যাকটিস করবে না? তোমরা করবে আমার সাথে প্র্যাকটিস। আমি একটা করে সেন্টেন্স বলবো, সেগুলো তোমরা আমার পরে পরে বলবে। ইউ হ্যাভ টু স্পিক আফটার মি। এর সাথে তোমাদের প্রোনাউন্সিয়েশন ডেভেলপ হবে, নতুন ওয়ার্ড শেখা হবে, সেইগুলো আমরা আস্তে আস্তে শিখবো। দেরি না করে চটপট শুরু করি চলো। গত সন্ধ্যায় আমি একটু বিরক্ত ছিলাম। I was disturbed last evening. বিরক্ত থাকার ইংরাজি ডিস্টার্ব, ডিস্টার্ব ফিল হওয়া, ডিস্টার্বড। গত সন্ধ্যায়, লাস্ট ইভিনিং, বিরক্ত হওয়া, ডিস্টার্ব। তাহলে গত সন্ধ্যায় আমি বিরক্ত ছিলাম একটু। I was disturbed last evening. I was disturbed last evening. বলো আমার সাথে, I was disturbed last evening. আরেকবার, I was disturbed last evening. পারফেক্ট। সে আপনার সম্পর্কে ভুল ছিল, মানে আপনার সম্পর্কে তার ধারণা ভুল ছিল। She was wrong about you. Wrong about you মানে কারোর সম্পর্কে ভুল ধারণা থাকা। She was wrong about you. বলো আমার সাথে, She was wrong about you. পারফেক্ট। কি দারুণ সারপ্রাইজ! What a pleasant surprise! What a pleasant surprise! সারপ্রাইজ বলবে না, সারপ্রাইজ। সারপ্রাইজ, প্রাইজের ওপর স্ট্রেসটা বেশি হবে। বলো আমার সাথে, সারপ্রাইজ, সারপ্রাইজ। পারফেক্ট। এবার সেন্টেন্সটা বলো একবার। What a pleasant surprise! What a pleasant surprise! পারফেক্ট। আপনারা কি নতুন বাড়িতে চলে গেছেন? Have you moved to your new house? Have you moved to your new house? এখানে একটা জিনিস বলি, যদি এ বাড়ি থেকে ও বাড়ি জিনিসপত্র সরানোর কথা হয় তখন হয় শিফট। মানুষজন যখন এ বাড়ি থেকে ও বাড়ি যায় তখন হয় মুভ। শিফট কিন্তু মানুষজন যাওয়ার ক্ষেত্রে খুব একটা হয় না, এটা মাথায় রাখবে। এরপর সেন্টেন্সটা একবার বলো আমার সাথে। Have you moved to your new house? আরেকবার, Have you moved to your new house? পারফেক্ট। কাউকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে কিভাবে বলবে? Wish you a happy birthday. Wish you a happy birthday. মানে শুভ জন্মদিনের শুভেচ্ছা। Wish you a happy birthday. এরপরে সেন্টেন্স, আপনি কি পাসপোর্টের জন্য আবেদন করেছেন? Have you applied for passport? Have you applied for passport? বলো আমার সাথে, Have you applied for passport? আরেকবার, Have you applied for passport? Correct. তারা পার্টি উপভোগ করছিল। They were enjoying the party. They were enjoying the party. আরেকবার বলো আমার সাথে, They were enjoying the party. Last time, they were enjoying the party. Right. আমাকে একটা নতুন ফোন কিনতে হবে। I have to buy a new phone. I have to buy a new phone. Have to আমরা ইউজ করি যখন কিনতে হবে, করতে হবে, এইটা বোঝাই। I have to buy a new phone. Last time with me. I have to buy a new phone. Perfect. তারা সবসময় যা চায় তা পেতে পারে না। They cannot always get what they want. They cannot always get what they want. তারা যা চায় তা সবসময় পেতে পারে না। সবসময় পেতে পারে না, always cannot get. যা চায়, what they want. সেন্টেন্সটা আমার সাথে আরেকবার বলো। They cannot always get what they want. Perfect. সে কি অসুস্থ? Is he ill? Is he ill? ইলের বদলে তোমরা unwell এই শব্দটাও ব্যবহার করতে পারো। Is he unwell? Is he unwell?
নোট করে নাও ইল আর আনওয়েল দুটো সমার্থক শব্দ। তাহলে গ্রামার শেখার সাথে সাথে একটু ভোকাবুলারি শেখা হচ্ছে, ডেলি ইউজ প্র্যাকটিস হচ্ছে, প্রোনাউন্সিয়েশন শেখা হচ্ছে। তাহলে দেখতেই হবে এর জন্য ইংলিশপিডিয়া বাংলা বাই এসআর। এখনই ভিডিওটা লাইক করে দাও। আপনার সীমা অতিক্রম করবেন না। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। ডোন্ট ক্রস ইয়োর লিমিট। আরেকবার বলো, ডোন্ট ক্রস ইয়োর লিমিট। পারফেক্ট। আপনি কি তাকে খুঁজে পেয়েছেন? হ্যাভ ইউ ফাউন্ড হিম? হ্যাভ ইউ ফাউন্ড হিম? আপনি কি তাকে খুঁজে পেয়েছেন? হ্যাভ ইউ ফাউন্ড হিম। আরেকবার বলো, হ্যাভ ইউ ফাউন্ড হিম। লাস্ট টাইম স্পিক উইথ মি, হ্যাভ ইউ ফাউন্ড হিম। পারফেক্ট। তারা কি এখন ব্যস্ত? আর দে বিজি নাও? আর দে বিজি নাও? নাও এখন। তারা কি এখন ব্যস্ত? আর দে বিজি নাও? স্পিক উইথ মি, আর দে বিজি নাও? লাস্ট টাইম, আর দে বিজি নাও? পারফেক্ট। সে মাঝরাত পর্যন্ত কাজ করে বা মাঝরাত অবধি কাজ করে। হি ওয়ার্কস টিল মিডনাইট। হি ওয়ার্কস টিল মিডনাইট। এবার বলো আমার সাথে, হি ওয়ার্কস টিল মিডনাইট। লাস্ট টাইম স্পিক উইথ মি, হি ওয়ার্কস টিল মিডনাইট। গুড। আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। উই আর ওয়েটিং ফর দ্য কার। উই আর ওয়েটিং ফর দ্য কার। আরেকবার, উই আর ওয়েটিং ফর দ্য কার। পারফেক্ট। আমরা ডিনার করতে যাচ্ছিলাম। উই ওয়ার অ্যাবাউট টু হ্যাভ ডিনার। উই ওয়ার অ্যাবাউট টু হ্যাভ ডিনার। অ্যাবাউট টু এটার মানে কিছু করতে যাওয়া কিন্তু কাজটা করা হয়নি। উই ওয়ার অ্যাবাউট টু হ্যাভ ডিনার মানে আমরা ডিনার করতে যাচ্ছিলাম কিন্তু আরেকটা কিছু কাজ পড়ে গেছিল, সেই জন্য ডিনারটা তখন করা হয়নি। উই ওয়ার অ্যাবাউট টু হ্যাভ ডিনার। স্পিক উইথ মি লাস্ট টাইম, উই ওয়ার অ্যাবাউট টু হ্যাভ ডিনার। পারফেক্ট। তিনি বিমানবন্দরে দেরি করে পৌঁছেছিলেন। হি অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট। হি অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট। বলো আমার সাথে এবার, হি অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট। লেট না, লেট। লেট। হি অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট। এয়ারপোর্ট নয়, এয়ারপোর্ট। এয়ারপোর্ট। আরেকবার, এয়ারপোর্ট। হি অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট। লাস্ট টাইম স্পিক উইথ মি, হি অ্যারাইভড late at the airport. পারফেক্ট। রাজ প্রিন্সিপালের সাথে দেখা করতে চেয়েছিল। রাজ wanted to meet the principal. রাজ wanted to meet the principal. বলো আমার সাথে, রাজ wanted to meet the principal. পারফেক্ট। আমরা একসাথে ইংরাজি শিখছি। We are learning English together. We are learning English together. বলো আমার সাথে, we are learning English together. পারফেক্ট। তোমরা যারা আমার সাথে আরো বেসিক থেকে একদম অ্যাডভান্সড ইংরেজি শিখতে চাও 100 দিনের স্পোকেন ইংলিশ চ্যালেঞ্জে, তারা তোমাদের নাম কমেন্ট বক্সে জানাও যারা ইন্টারেস্টেড। 100 দিন ক্লাস হবে, 8 ঘন্টা 40 মিনিটের ক্লাস থাকবে এবং তাতে একদম বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থাকবে। যারা দেখতে চাইছো অবশ্যই কমেন্টে নাম জানাও, অ্যাগ্রি লেখো, নিজের নাম লেখো যারা এই চ্যালেঞ্জে আমার সাথে পার্টিসিপেট করতে চাইছো। দেখা হচ্ছে পরের ভিডিও।